আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। তো আলহামদুলিল্লাহ একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে যে মক্কেল হাজির করার দ্বিতীয় আমল। জিনদের ভিতরে শক্তিশালী মক্কেল হাজির করার দ্বিতীয় একটি আমল আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি। তো এটা আপনাদের মাঝে আজকে দিব। তো আপনারা যদি এই আমলটি নিতে চান বা এই আমলটি করতে চান, তাহলে এই আমলটার এজাজত যদি নিতে চান, তাহলে আমার এখানে একটি কমেন্টে আল্লাহু আকবার লিখবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন বাজিয়ে অল করে দিবেন এবং একটি শেয়ার দেবেন। তাহলে এই আমলটির হুকুম আমি আপনাদের কাছে দেব, তাছাড়া সম্ভব হবে না। যদি আপনারা এই আমলটি করতে চান, তাহলে আপনাদের এই কাজটি করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিতে বেল বাটন বাজিয়ে দিবেন এবং কি একটি কমেন্ট আল্লাহু আকবার লিখবেন এবং লাইক দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। তো আমলটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটি জিনকে বা একটি মুয়াক্কিলকে হাজির করা, এগুলো আমল খুব খাতারনাক আমল, এগুলো আমল খুব মহাক্কিক আমল। এগুলো আমল কেউ করতে গেলে চতুর্দিকে আঁটোসাঁটো করে, অর্থাৎ ভালো একজন ওস্তাদের থেকে হুকুম নিয়ে করতে হয়, কারণ এগুলাতে এমন সম্ভাবনা রয়েছে জীবনও চলিয়ে যেতে পারে, এমন সম্ভাবনা যে জীবনও হেরে যেতে পারে, এরকম আমল এগুলো খাতারনাক আমল। তো আমি সরাসরি বই থেকেই দিচ্ছি আপনাকে আমল। তো আপনাদেরকে আমল দিচ্ছি, আপনারা দেখে নিন। আমি আমলটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মক্কেল হাজির করার নিয়ত করিলে পাক পবিত্র হইয়া রাত্রে এশার নামাজের পরে দৈনিক 40 দিন পর্যন্ত জায়নামাজে বসিয়া একাধারে 3125 বার সূরা ইখলাস পাঠ করিবে। এভাবে 40 দিন পাঠ করিবে, মোট 1,25,000 বার পাঠ করা হইবে। এ আমল করার সময় কোনো প্রকার মাছ, তরকারি ও গোস্ত ইত্যাদি খাইবে না, শুধু খালি সাদা ভাত ও আটার রুটি নেমক ব্যতীত খাইবে। এই প্রকার 40 দিন পর্যন্ত একাধারে আমল করিলে শেষ দিন মুয়াক্কেল হাজির হইবে এবং তাহার নিকট যাহা কিছু চাহিবে এবং সে যাহা ওয়াদা করিবে তাহা সকালবেলা নিদ্রা ভঙ্গের পরে বালিশের নিচে পাওয়া যাইবে। এই আমল সর্বদা জারি রাখিলে মুয়াক্কিল সর্বসময়ের জন্য বাধ্যগত থাকিবে এবং তাহাকে যাহা হুকুম করিবে তাহা শুনিবে, তবে নাজায়েজ কোনো কাজের হুকুম করিবে না, তাহাতে হিতে বিপরীত হইতে পারে এবং নিজের ক্ষতির কারণ হইতে পারে, ক্ষতির কারণ হইবে। তো ক্ষতির কারণও হতে পারে যদি আপনারা এর দ্বারা কোনো খারাপ কাজ করানোর চিন্তা ভাবনা করেন। তো এটা একটি মুহাক্কিক আমল আপনাদেরকে বললাম। খুব এগুলো আমল এখন আর সচরাচর পাওয়া যায় না। এগুলো আমল অনেক মানে ভালো ভালো তদবির, আগেকার জামানার যে তদবিরের কিতাবগুলি সেগুলোতেও আছে। তো আমার কাছে অনেক তদবিরের কিতাব আছে, আমি এগুলো দিয়ে তদবির করি। তদবিরের কিতাব আছে আমার এখানে, অনেক কিছুই আছে। তো বিশেষ করে এগুলো তদবির খুব খাতারনাক বিষয়। এগুলো যারা করবেন বা করতে চাচ্ছেন, তারা একটু ভেবেচিন্তেই করবেন, কারণ একটু থেকে একটু ত্রুটি হলে, ভুল হলে দেখা যাবে যে জিন মক্কেল এসে আপনাকে মেরে দিয়ে চলে যাবে। জিন মক্কেল না মারলেও যে এগুলো হাসিল করতে গেলে অনেক সময় জিন পরি তারা আশেপাশে ঘুর করে সমস্যা করে ফেলবে। এই জন্য চতুর্দিকে আঁটোসাঁটো করে একদম আপনারা ভেবে চিন্তেই আমলগুলো করবেন। আমি আমলটা আপনাদেরকে দিয়ে দিলাম। সূরা ইখলাস কি বলছে এখানে, রাত্রে এশার নামাজ পড়ে দৈনিক 40 দিন পর্যন্ত জায়নামাজে বসিয়ে একাধারে 3125 বার সূরা ইখলাস পাঠ করিবে। এভাবে 40 দিন পাঠ করিলে মোট 1,25,000 বার পাঠ করা হইবে। তো প্রতিদিন যদি পাঠ করেন তাহলে এটা 40 দিনে গিয়ে দাঁড়াবে 1,25,000 বার। 40 দিনে যেয়ে 1,25,000 বার দাঁড়াবে, সেখন আপনারা এই আমলটার আমেল হয়ে গেলেন, বা সেখন আপনাদের কাছে একটি মক্কেল হাজির হয়ে যাবে
আর মক্কেল যখন হাজির হয়ে যাবে তখন আপনারা যদি তাকে দেখে ভয় পান তাহলে কিন্তু চলবে না। ভয় পেলে কিন্তু একদমই চলবে না। ভয় পেলে আপনাদের নিজের ক্ষতিও হতে পারে। তো কাজেই এই তদবির যারা করবেন বা এই তদবির এই আমল যারা করবেন তারা অবশ্যই সব দিকে, আমি বারবার বলতেছি, সব দিকে আঁটো-সাঁটো করে সব দিকে ভেবেচিন্তেই করবেন, কারণ তাছাড়া বড় ক্ষতির আশঙ্কা থাকতে পারে। কেননা এগুলো তদবির খুবই খাতারনাক। এগুলা পাওয়া যায় না সচরাচর। এগুলো খুব আদি যুগের কিতাব থেকে নেওয়া। দেখতেই পারতেছেন আমার কিতাবটা কেমন। এগুলা সব আদি যুগের কিতাব থেকে নেওয়া। এগুলো তদবির যারা করবেন খুব ভালোভাবে করবেন। আমি এই তদবিরটি করি নাই। কারণ আমি এই তদবিরটি করি নাই। কিন্তু আপনাদের বলতে পারি করে দেখতে পারেন। এই তদবিরটা আমি করি নাই, আমার জানা নেই। মানে এই বিষয়ে আমি জানি না যে তদবির করলে কেমন হয়, এই তদবিরটা আমি করি নাই। তো যারা আপনাদের কোনো ওস্তাদ থাকলে ওস্তাদের কাছ থেকে শুনে এই তদবিরটি করার চেষ্টা করবেন। হইলে হবে, না হইলে কেউ করতে যাবেন না, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। যারা সাহসী ব্যক্তি ছাড়া এই আমলগুলি করবেন না। সাহসী ব্যক্তি এই আমলগুলি করবেন। দুঃসাহসী ব্যক্তি, যারা ভীতু ব্যক্তি, তারা এই আমলটি করবেন না। এই আমলটি করার জন্য যা প্রয়োজন আমি বলে দিলাম। সবসময় এই আমলটি যখন করবেন সবসময় পাক সাফ থাকার চেষ্টা করবেন, অজুরত অবস্থায় থাকার চেষ্টা করবেন। তাহলে এই আমলগুলি আপনাদের সিদ্ধি লাভ হবে, এই আমলগুলি কাজ করবে, এই আমলের আমেল আপনারা হতে পারবেন। এটাই পূর্ণাঙ্গ কথা। এই আমল অনেক শক্তিশালী একটি পাওয়ারফুল আমল আপনাদের কাছে আজকে আমি দিয়ে দিলাম। তো আপনারা সবাই সুন্দরভাবে আমল করবেন, সুন্দরভাবে আপনারা ভালোভাবে এই কাজগুলি করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।